আগামী শুক্রবার ২৭শে মার্চ রামনবমীর দিনে ভুলেও মুখে তুলবেন না এই ৫টি খাবার, নতুবা পরিবারে নেমে আসবে কঠোর রোগ জ্বালা যন্ত্রণা, গৃহবিবাদ ও অশান্তি। বরঞ্চ রামনবমীর শাস্ত্রসম্মত নিয়মবিধিগুলো মেনে চলুন এবং খাবারের যে বিধিনিষেধগুলি আছে সেগুলি পালন করার চেষ্টা করুন। এর ফলে পরিবার নিরোগ থাকবে, নতুন বছরে নতুন অর্থ সৌভাগ্যে ভরে উঠবেন, রোগ জ্বালা যন্ত্রণা চিরবিদায় নেবে আপনার পরিবার থেকে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা, সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে রামনবমী। ভগবান রামের জন্মদিনটি রামনবমী উৎসব রূপে পালন করা হয়। এটি হিন্দু উৎসব। ভগবান শ্রীরাম ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। এই উৎসবটি চৈত্র মাসের শুক্লপক্ষের নবম দিনে পালিত হয়। ত্রেতা যুগে ভগবান বিষ্ণু রাম অবতার রূপে অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। এই উৎসবের দিনে মন্দ শক্তিকে পরাজিত করে ভালো শক্তির প্রতিষ্ঠা করা হয়, অধর্মকে নিক্ষেপ করে ধর্মের প্রতিষ্ঠা করা হয়। এই উৎসবের দিন সকালে হিন্দুদের আদি দেবতা সূর্যদেবকে জল প্রদান করে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সূর্য দেবতার আশীর্বাদ গ্রহণ করা হয়। কারণ বন্ধুরা, শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন সূর্য বংশে, তাই রামনবমীর দিনের সকালটি শুরু করা উচিত সূর্য দেবতাকে জল অর্ঘ্য দিয়ে। তার সাথে সাথে রামনবমীর বিশেষ দিনটি নিয়মবিধি পূর্বকই পালন করা উচিত এবং তার সাথে কিছু কিছু খাবার গ্রহণ করার থেকেও বিরত থাকা উচিত। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রামনবমী আপনারা কিভাবে পালন করবেন, কারণ রামনবমীর আর বেশি দিন বাকি নেই। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় শ্রী রামের জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। সনাতন ধর্মে রামনবমীর আছে বিশেষ গুরুত্ব, তাই প্রত্যেক হিন্দুদের রামনবমীর ব্রত পালন করা উচিত। রামনবমীর ব্রত পালন করলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরমুক্তি পাওয়া যায় এবং সেই ব্যক্তি মৃত্যুর পর বৈকুণ্ঠ প্রাপ্ত হয়, শ্রীকৃষ্ণের চরণে আশীর্বাদ প্রাপ্ত হয় সেই ব্যক্তি, যদি কোনো ব্যক্তি জীবনে একবারও রামনবমীর ব্রত পালন করে থাকেন। তাই বন্ধুরা, রামনবমীর ব্রত আপনার সামর্থ্য মতো পালন করুন। আমি খুব সহজ কিছু কথা বলে দেব, শুধুমাত্র সেইগুলি পালন করার চেষ্টা করবেন। দেখবেন রামনবমীর ব্রত পালন হয়ে গেছে এবং কোনো প্রকার কষ্টও বোধ করবেন না। প্রভু শ্রী রামের নাম দিয়ে সেই দিনটি শুরু করুন। আপনারা রামনবমীর দিনে খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন এবং বিছানায় বসেই প্রভু শ্রী রামকে আপনারা স্মরণ করবেন। আমি একটি মন্ত্র এখানে স্ক্রিনে উল্লেখ করে দিচ্ছি। রমন্তে সর্বত্র ইতি রাম শ্রী রামচন্দ্রায় নমঃ। রমন্তে সর্বত্র ইতি রাম শ্রী রামচন্দ্রায় নমঃ। সকালবেলা উঠে বন্ধুরা আপনারা এই মন্ত্রটি মনে মনে জপ করবেন 3 বার এবং তারপরে আপনারা শয্যা ত্যাগ করবেন এবং চেষ্টা করবেন এই দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করার। আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছিলি যে শ্রী রামচন্দ্রের জন্মগ্রহণ করেছিলেন সূর্য বংশে, তাই রামনবমীর দিন সূর্য দেবতাকে জল অর্ঘ্য দিতে কিন্তু একদমই ভুলবেন না। যদি বন্ধুরা আপনারা এই দিন সূর্য দেবতাকে জল অর্ঘ্য দিতে ভুলে যান তাহলে রামনবমীর ব্রত আপনার অসম্পূর্ণ থেকে যাবে। আপনি সকাল সকাল শয্যা ত্যাগ করে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে নেবেন এবং স্নান করবার পর একটি তামার পাত্র নেবেন। তামার পাত্রে জলপূর্ণ করবেন এবং সেই জলপূর্ণ তামার পাত্রে অক্ষত আতপ চাল, লাল চন্দন এবং লাল ফুল এবং সামান্য মিছরি বা গুড় সহযোগে সূর্য দেবতাকে জল অর্ঘ্য দেবেন। এটি হবে আপনার রামনবমী পালনের প্রথম একটি কাজ। এই কাজটি বন্ধুরা আপনারা অবশ্যই করবেন।
এবং সেই দিন বন্ধুরা বাড়িঘরদোর অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বিশেষ করে আপনার বাড়ির সদর দরজা ও মুখ্য দরজায় যদি সম্ভব হয় একটি তোরণ বেঁধে দেবেন। বন্ধুরা আপনার ঘরে আপনার ঠাকুরের সিংহাসনে প্রভু শ্রীরামের যদি কোনো আলেখ্য থাকে বা বিগ্রহ থাকে সেদিন অবশ্যই পূজা করবেন। আপনার ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। প্রভু শ্রীরামকে আপনি হলুদ ফুল, সাদা ফুল এবং তুলসী পত্র সহযোগে পূজা দেবেন। প্রভু শ্রী রামচন্দ্রের একটি আলেখ্য আছে যাতে প্রভু শ্রীরাম সঙ্গে মাতা সীতা, ভাই লক্ষণ এবং হনুমানজি সাথে আছেন। এরকম একটি আলেখ্য যদি আপনার ঘরে থাকে বন্ধুরা, তাহলে অত্যন্ত সৌভাগ্যশালী মনে করবেন নিজেকে। এবং এই রামনবমীর দিনে সেই আলেখ্যটিকে আপনি সুন্দরভাবে আপনার ঠাকুরের সিংহাসনে বসাবেন, একটি লাল রঙের আসনে বসাবেন এবং হলুদ রঙের ফুল দিয়ে, সাদা ফুল দিয়ে এবং তুলসী পত্র দিয়ে প্রভু শ্রীরামের এদিন আপনি পূজা করে নেবেন। যদি আপনার ঠাকুর ঘরে বা আপনার ঠাকুরের সিংহাসনে শ্রীরামচন্দ্রের কোনো আলেখ্য বা বিগ্রহ না থাকে, তাতেও বন্ধুরা আপনারা নিরাশ হবেন না। আপনার ঘরে শ্রীকৃষ্ণের যে রূপের বিগ্রহ বা আলেখ্য আছে সেখানেই আপনি প্রভু শ্রীরামকে স্মরণ করে পুজো দিয়ে দিতে পারেন। এই কাজটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই করবেন। সেদিন হলুদ ফুল, হলুদ মিষ্টি, লাড্ডু জাতীয় মিষ্টি দিয়ে রামনবমীর পুজো দেবেন এবং পুজো পর্যন্ত বন্ধুরা সংযমী হয়ে থাকবেন। এবং যদি সম্ভব হয়, যদি কোনো ওষুধ গ্রহণ করা না থাকে, নির্জলা উপবাস করে বন্ধুরা আপনারা রামনবমীর পুজো দেওয়ার চেষ্টা করবেন। দুপুর 12টার সময় পুজো দিলেই হবে। যদি দুপুর 12টা পর্যন্ত আপনারা উপবাস রাখতে পারেন বন্ধুরা, তাহলেই কিন্তু অনেক ভালো। প্রভু শ্রীরামের জন্ম সময় হচ্ছে দুপুর 12টা নাগাদ। তাই বন্ধুরা রামনবমীর পুজো প্রত্যেকেই দুপুর 12টা পর্যন্ত উপবাস করে থাকেন। যাদের পক্ষে সম্ভব হয় তারা সারা দিন উপবাস রাখেন। যাদের পক্ষে সম্ভব না হয় তারা দুপুর 12টা পর্যন্ত উপবাস রেখে সাত্ত্বিক আহার গ্রহণ করেন। সেদিন সাদা নুন খাবেন না, খাবারে হলুদ দেবেন না, সর্ষের তেল ব্যবহার করবেন না। ঘি সহযোগে নিরামিষ খাবার আপনারা গ্রহণ করতে পারেন, হলুদ ছাড়া, এবং সন্ধ্যক লবণ দিয়ে আপনারা গ্রহণ করতে পারেন। এটুকু বন্ধুরা আশা করছি আপনারা যারা রামনবমীর ব্রত করবেন তারা অবশ্যই গ্রহণ করবেন এবং সেদিন পঞ্চ রবিশস্য খাবেন না। এবার আমি বলে দেবো খাদ্য খাবারের বিধিনিষেধ কী কী খাবার আপনারা এদিন ভুলেও গ্রহণ করবেন না। কিন্তু তার আগে বন্ধুরা আপনারা অবশ্যই যেটুকু পূজার কাজটি আমি বললাম সেটুকু করবার চেষ্টা করবেন। যদি বন্ধুরা আপনাদের ঘরে সেরকম কোনো ব্যবস্থায় না থাকে তাহলে যে কোনো রাম মন্দিরে গিয়ে আপনারা পুজো দিতে পারেন। এবার আসি আলোচ্য বিষয়ে, যেটি খাদ্য খাবারের বিধিনিষেধ, যেটি অবশ্যই পালন করবেন। সেদিন হচ্ছে প্রথম যে খাবারটি ভুলেও গ্রহণ করবেন না সেটি হচ্ছে পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল এবং মাছ, মাংস, ডিম অর্থাৎ আমিষ জাতীয় খাবার। এই কটি খাবার যেগুলি আমি উল্লেখ করে দিলাম রামনবমীর এই পুণ্যতিথিতে ভুলেও কিন্তু গ্রহণ করবেন না। দেখুন বন্ধুরা, সমস্ত হিন্দুদের কাছে গর্বের কারণ হচ্ছে অযোধ্যা রাম মন্দির, যেখানে প্রভু শ্রীরামের জন্মভূমিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। তাই প্রত্যেক হিন্দুদের কিন্তু কর্তব্য রামনবমীর দিন সামান্য এই নিয়মবিধিগুলো পালন করার। নিরামিষ আহার গ্রহণ করা এমনও কিছু কঠিন কাজ নয় যেটি করা সম্ভব নয়। তাই বন্ধুরা আপনারা প্রত্যেকেই এদিন নিরামিষ এবং সাত্ত্বিক আহার গ্রহণ করুন। এই দিন কোনো রকম পোড়া জাতীয় জিনিস কিন্তু খাবেন না। বন্ধুরা যে কোনো পূজা অর্চনা বা ব্রত উপবাসের দিন পোড়া জাতীয় খাবার খাওয়া কিন্তু একদমই উচিত নয়। এর ফলে ব্রত উপবাসের সঠিক ফল পাওয়া যায় না। কোনো সবজি পোড়া, কোনো মশলা পোড়া, কোনো খাদ্য পোড়া আপনারা খাবেন না। রামনবমী তিথিতে ভুলেও খাবেন না কোনো পোড়া জাতীয় জিনিস। এছাড়া যে জিনিসটি ভুলেও খাবেন না সেটি হচ্ছে তামাক বা মাদক জাতীয় জিনিস। বন্ধুরা তামাক বা মাদক জাতীয় জিনিস মানুষ নেশার জন্য গ্রহণ করে থাকে। এর কোনো রকম খাদ্য গুণ থাকে না, কিন্তু এক ধরনের অবৈধ আনন্দ লাভের জন্য মানুষ এই টাইপের অ্যালকোহল জাতীয় জিনিস গ্রহণ করে থাকে। যে কোনো ব্রত উপবাসের দিন আপনি উপবাস করেছেন এবং তার সাথে যদি আপনি এই সমস্ত তামাক বা মাদক জাতীয় দ্রব্য গ্রহণ করেন তাহলে ব্রত উপবাস করাই আপনার বৃথা হয়ে যায়। তাই বন্ধুরা ভুলেও আপনারা রামনবমী তিথিতে কোনো রকম তামাক মাদক জাতীয় জিনিস গ্রহণ করবেন না। রামনবমী তিথিতে আর যে জিনিসটি আপনারা ভুলেও খাবেন না সেটি হচ্ছে কোনো তেতো জাতীয় খাবার। বন্ধুরা রামনবমীর তিথিতে মুখ মিষ্টি করার চেষ্টা করুন। সেদিন আপনারা বাড়ির প্রত্যেকে পূজার পরে একে অপরকে মুখ মিষ্টি করান। যদি আপনার বাড়িতে আপনার কোনো বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন আসে, কোনো প্রতিবেশী আসে, তাকে আপনি মুখ মিষ্টি করান। কিন্তু তিক্ত বা তেতো জাতীয় জিনিস কিন্তু সেদিন ভুলেও আপনারা কেউ গ্রহণ করবেন না বা কাউকে দেবেন না। এর ফলে কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে তিক্ততা বাড়ে।
প্রভু শ্রীরামের পুজো করলে সবথেকে যেটি ফল পাওয়া যায় সেটি হচ্ছে পরিবারের যারা সদস্যরা আছেন, ভাইয়ের সাথে, মা বাবার সাথে সন্তানের, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক অত্যন্ত ভালো হয়। প্রভু শ্রীরামের পুজো করলে বাড়ির ভেতরের গৃহ অশান্তি, গৃহ বিবাদ এগুলি কিন্তু বন্ধ হয়। প্রভু শ্রীরাম আমাদের শিখিয়েছেন ত্যাগ করার কথা। তিনি সিংহাসন ত্যাগ করেছিলেন, তার রাজত্ব ত্যাগ করেছিলেন, সমস্ত কিছু ত্যাগ করে তিনি আজীবন বনবাস করেছিলেন। এর ফলে আমাদের ত্যাগের মাহাত্ম্যকে বোঝা যায়। পরিবারে আজকাল প্রত্যেকেই স্বার্থপর হয়ে আমাদের নিজের ছোট ছোট স্বার্থ নিয়ে আমরা ভেবে থাকি, কিন্তু শ্রী রামচন্দ্র কিন্তু শেখান পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকার। আজকাল প্রত্যেক পরিবারে গৃহ অশান্তি, সন্তানরা বাবা মার কথা শোনেন না, যারা বড় হয়ে গেছেন তারা গুরুজনদের কোনো কথা শোনেন না, তারা ভাবেন আমরা সমস্ত কিছু জানি, বাবা মার কথা শোনার আমাদের আর কোনো প্রয়োজন নেই, এবং তারাও সেই একই ফল ভোগ করেন, তাদের সন্তানরাও তাদের কথা শোনেন না। যদি বন্ধুরা বাড়িতে গৃহ অশান্তি লেগে থাকে, আপনি যদি বাড়িতে এসে ভালো ফিল না করেন, তাহলে বন্ধুরা বাইরে গিয়েও আপনি কোনো কাজ করতে পারবেন না। যে বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো, অত্যন্ত সুন্দর, সেই বাড়ির লোকেরাই কিন্তু তাদের কর্মজীবনেও উন্নতি লাভ করতে পারে, কারণ তাদের মনে কোনো রকম অশান্তি থাকে না, তাই সে সম্পূর্ণ ভালোভাবে কাজ করতে পারে। তাই বন্ধুরা গৃহ অশান্তি দূর করার জন্য, পরিবারের সকলের মধ্যে সম্পর্ক মধুর হওয়ার জন্য রামনবমীর ব্রত বাড়ির প্রত্যেকেই পালন করবেন। রামনবমী উপলক্ষে ধার্মিক ব্যক্তিরা সমগ্র দিন জুড়ে বৈদিক মন্ত্র পাঠ করেন, সমগ্র দিন জুড়ে ভক্তিমূলক গান গাওয়া হয়, বিভিন্ন হিন্দু ধর্মীয় বইগুলি থেকে পাঠ করে শোনা হয়। এই দিনটিতে রাম কথার বর্ণনা করে, রাম কাহিনী পড়ে দিনটি পালন করা হয়। প্রাচীন ভারতের হিন্দু ধর্মগ্রন্থের মধ্যযুগে যুগ যুগ ধরে ভগবান বিষ্ণু এই বিশ্ব সংসারের পালক। বিভিন্ন যুগে তিনি নানা অবতার রূপে আমাদের ধরিত্রীতে অবতরণ করেন এবং বিশ্ব সংসারের সকল মানুষকে ন্যায়পরায়ণতার এবং সত্যের পথ প্রদর্শন করে মিথ্যার ওপর সত্যের জয় প্রতিষ্ঠা করতে শিখিয়েছেন। ত্রেতা যুগে শ্রীরাম জন্মেছিলেন ভগবান বিষ্ণুর অবতার রূপে। অর্থাৎ রামনবমী পালন করার মূল উদ্দেশ্য হল অধর্মকে নিক্ষেপ করে ধর্মকে স্থাপন করা, মন্দ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা করা। তাই বন্ধুরা রামনবমী তিথিতে আপনি ব্রত বা উপবাস পালন করুন বা না করুন, কোনো রকম খারাপ কাজ কিন্তু করবেন না। খারাপ কাজ যেমন জীব হত্যা অথবা আমিষ জাতীয় খাবার গ্রহণ করা, কোনো পশু পাখিকে আঘাত করা, মারা, তাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া, পিতা মাতা বা গুরুজনদের অপমান করা, এই সমস্ত কাজগুলির থেকে আপনি বিরত থাকবেন। পরনিন্দা পরচর্চা এই দিন করবেন না, মিথ্যাচার বা মিথ্যা কথা এই দিন বলবেন না। বন্ধুরা এইভাবে রামনবমীর ব্রত পালন করার চেষ্টা করুন। প্রভু শ্রী রামের আশীর্বাদে আপনার পরিবারের মঙ্গল হবে, পরিবার থেকে সকল প্রকার অশান্তি, গৃহবিবাদ, রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে। এরপরেও যদি আপনাদের রামনবমীর ওপর কোনো প্রশ্ন থেকে থাকে, নিচে কমেন্টস বক্সে আপনারা করতে পারেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রত্যেকেই জানাচ্ছি রামনবমীর অগ্রিম শুভেচ্ছা।